हर हर महादेव। अच्छा, अगर वहाँ से छोड़ दिए तो समझो हम पहलगाम पहुँच गए। ये अच्छे यात्री निवास। भूखे को अन्न और प्यासे को पानी। जय बाबा बर्फानी। जय बाबा बर्फानी। কনভয়ের গাড়ি ছেড়ে দিয়েছে ভগবতীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। সমস্ত লাগেজ নামাতে হবে, আপনার যত লাগেজ আছে সমস্ত লাগেজ আপনাকে নামাতে হবে। গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা। এইখানে সোজা রাস্তা চলে গেল শ্রীনগর। এই আমরা আনন্দনাগ থেকে ঢুকে গেলাম। সামনের পাহাড়টা হচ্ছে ত্রিকুট পাহাড়। এখানেই হচ্ছে জয় মাতাদির ভবন। বলো পিছে বলো। টানেলে আমাদের গাড়ি পাংচার হয়ে যায়, পরে ওপর থেকে NHAI এর গাড়িগুলো আসে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির গাড়িগুলো আসে। প্রচুর রাস্তায় জ্যাম, মানে গাড়ি এগোতেই চাইছে না। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। ছটার পরে আর মানে কাউকে অ্যালাউ করে না ভেতরে। 100 মিটার 200 মিটার এগোনোর জন্য কিন্তু প্রায় 10 মিনিট 15 মিনিট ধরে দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর এইখানে RFID কার্ড দিচ্ছে, এখানে EKYC হচ্ছে। জয় বলে না, তবে পেহেলগাম এখন পুরো সবুজ। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। রবি ঠাকুরের ভারত তীর্থ কবিতার এই উক্তি যেন যে কোনো তীর্থযাত্রার সারমর্ম। আসলে মানব দর্শনই হলো ঈশ্বর দর্শন, আর চাইলেই সবার জীবনে সব সময় আসে না সেই সৌভাগ্য। তার জন্য আসতে হয় এক ডাক, যা আপনাকে সমস্ত পিছুটান ভুলিয়ে, সমস্ত বাধা অতিক্রম করিয়ে, সমস্ত দুর্গম পথকে জয় করিয়ে পৌঁছে দেবে সেই স্থানে যেখানে আপনার প্রতিটা কষ্ট প্রতিকূলতার সাথে মিশে থাকবে এক অনাবিল আনন্দ। আর যদি কপালে আপনার না থাকে, তাহলে আপনি যতই সেখানে পৌঁছে যান তবুও সেই দর্শন হয়তো আপনার হবে না। আমাদের এবারের অমরনাথ যাত্রার প্রথম বাধা ছিল রেজিস্ট্রেশন। অমরনাথ শ্রাইন বোর্ডের আন্ডারে থাকা হাওড়া হসপিটাল, উলুবেড়িয়া হসপিটাল থেকে আমরা মেডিকেল করিয়ে নিয়েছিলাম, কিন্তু রেজিস্ট্রেশন আমরা পাইনি। তাই বিনা রেজিস্ট্রেশনে পৌঁছে গেছিলাম জম্মু। জম্মুতে পৌঁছে সেখানে মানুষের ভিড় ঠেলাঠেলি খেয়েছি, তবুও রেজিস্ট্রেশন পাইনি, যা আগের পর্বে আপনারা দেখেছেন। তাই 1 জুলাই রাতেই আমরা ঠিক করে নিই 2 তারিখ সকালবেলা মহাদেবের নাম নিয়ে আমরা পৌঁছে যাব পেহেলগাম, আর সেখানেই চেষ্টা করে যাব যদি রেজিস্ট্রেশন পাওয়া যায়। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। সবার আগে আমি আপনাদের হোস্ট অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। গুড মর্নিং। আজকে হচ্ছে 2 জুলাই 2026, আর আমরা এখন দাঁড়িয়ে আছি ভগবতীনগরে। ঘড়িতে তখন ভোর 3:30, চারিদিক অন্ধকার। আমাদের প্ল্যান ছিল ভোর 4টের মধ্যে আমরা জম্মু থেকে স্টার্ট করে দেবো পেহেলগামের উদ্দেশ্যে। সেই মতন সবাই রেডি, কিন্তু জিতু ভাই ফোন করে বলল যতক্ষণ না কনভয় ছাড়বে ততক্ষণ অবধি কোনো গাড়িকে জম্মু থেকে ছাড়া হবে না। আসলে জম্মুর ভগবতীনগরকে বলা হয় অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। যে সমস্ত যাত্রীর রেজিস্ট্রেশন হয়ে যায় তারা এই ভগবতীনগরে এসে টাকা দিয়ে গাড়ির সিট বুক করে পেহেলগাম বা বালতালের উদ্দেশ্যে, আর সেই সমস্ত গাড়িকে কনভয় করে নিয়ে যায় ইন্ডিয়ান আর্মি। 3রা জুলাই প্রথম শুরু হয় অমরনাথ যাত্রা। তাই ভগবতীনগর থেকে প্রথম কনভয় ছাড়ার কথা ঠিক তার আগের দিন, অর্থাৎ 2 তারিখ। আগের দিন রাতে ভগবতীনগরের সামনে থাকা আর্মি ও পুলিশদের সাথে কথা বলে জেনেছিলাম কনভয় ছাড়বে ভোর 3টে থেকে 4টের সময়। পুলিশ সেই মতন রাতে অ্যানাউন্সও করছিল সমস্ত যাত্রীদেরকে নিজেদের বাসের সিটে গিয়ে বসার। কিন্তু ভোরবেলা
রাস্তায় বেরিয়ে দেখি কনভয় ছাড়বে প্রায় সকাল 6টায়। তাই সবাই রুমে ফিরে যায় আর আড্ডা দিয়েই কাটিয়ে দিই কয়েকটা ঘন্টা। জয় বলে, আজকে হচ্ছে 2 তারিখ। আমরা মানে জিতুবার গাড়ি করে এবার স্টার্ট দেবো হচ্ছে পেহেলগামের উদ্দেশ্যে। লাগেজ ফ্যাগেজ নিয়ে নেমে গেছি। 3টের সময় আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু 3টের সময় কনভয় ছাড়েনি। এখন কনভয়গুলোকে ছাড়ছে, ওইখান থেকে বেরোবে কনভয়ের গাড়ি সব। হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প। এই ভেতরে লাইন দিয়ে ঢুকতে হবে। যাদের পঞ্জীকরণ করা আছে তারাই একমাত্র ঢুকতে পারবে, যাদের পঞ্জীকরণ নেই তাদের কিন্তু এখানে এন্ট্রি নেই। এই হচ্ছে যাত্রী নিবাস। যাত্রী নিবাস ভগবতীনগর, জম্মু। কনভয়ের গাড়ি ছেড়ে দিয়েছে ভগবতীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। এই হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে। এদিকে পুরো আর্মিদের গাড়ি, সমস্ত প্রোটেক্ট করে কনভয় করে নিয়ে যাওয়া হবে। আজকে হচ্ছে 2 তারিখ আর আমরা স্টার্ট করলাম ভগবতীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। হর হর মহাদেব। भूखे को अन्न और प्यासे को पानी, जय बाबा बर्फानी। জয় বাবা বর্ফানি। প্রায় 20 মিনিট হয়ে গেল, এই জ্যামেই আমরা ফেঁসে আছি। এই হচ্ছে লম্বা জ্যাম একদম। আমরা জম্মু থেকে স্টার্ট করেছিলাম সকাল 7টায়, তারপর মাঝখানে 1.5 ঘন্টা ফেঁসে জ্যামে, কারণ কনভয়ের গাড়ি নাকি টোল পেরোবে, তারপরে পেছনের সব গাড়িকে ছাড়বে। তো প্রায় 1.5 ঘন্টা ফেঁসে। তো এখন আমরা উধমপুর থেকে প্রায় 35 কিলোমিটার মতন দূরে আছি আর দাঁড়িয়েছি একটা লাঙ্গারে, কারণ সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। তো দেখি কি কি আছে ভেতরে। জয় বলে, জয় বলে। জয় বলে। এটা কি আছে? কারি চাवल। কি দিয়েছে? রুটি, কারি, সুজি, হালवा। আমাদের যাত্রা তো শুরু হয়েছে, কিন্তু সবার সাথে আলাপটা করা হয়নি। তাহলে আলাপটা আগে হয়ে যাক। ये হচ্ছে जीतू भाई, हम लोगों को लेके जाएंगे। कहाँ पे जाएंगे? जहाँ पे RFID कार्ड बनता है जी। कोशिश करेंगे टाइम पे पहुंचने की। अगर ट्रैफिक जाम नहीं हुआ तो, अच्छा अगर रोड खुला हुआ तो हम टाइम पे पहुंच जाएंगे। ঠিক। আর এই হচ্ছে ফার্স্ট ক্যাপ্টেন আমাদের জেল কাকা, তারপরে হচ্ছে দত্ত কাকা, হচ্ছে পাত্র কাকা, বাবা, রানুর বাবা, এই হচ্ছে বাপনদা মন্ত্রী মশাই আমাদের। जय श्री श्याम। এই হচ্ছে দিবাকর কাকা, আর এই হচ্ছে চম্পক, আর লাস্টে আমি। তো এই 9 জন আমরা যাত্রা শুরু করছি এখন। ভাত, রুটি, হালুয়া দিয়ে পুরো লাঞ্চ করে দিলাম। এরপরে একদম ডিরেক্ট পেহেলগাম। সামনের পাহাড়টা হচ্ছে ত্রিকুট পাহাড়। এখানেই হচ্ছে জয় মাতাদির ভবন। সামনে দেখা যাচ্ছে, এই গাড়িটা একটুখানি পেরোলেই আমি দেখাচ্ছি। এইখানে পড়বে, এদিকে এদিকে পড়বে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বৈষ্ণদেবী, জয় মাতা দি। আগে বলো, পিছে বলো, সবাই বলো জয় মাতা দি। জম্মু থেকে কিছু দূর এগোতেই পড়ল কাটরা, আর কাটরা মানেই বৈষ্ণোদেবী। সামনে দেখা যাচ্ছিল ত্রিকুট পাহাড়, আর ত্রিকুট পাহাড়ের কোলে মাতাদির ভবন। সত্যি
এ যেন অমরনাথ যাত্রার এক উপরি পাওনা। আমরা এসে পৌঁছেছি চেনানি নার্সারি টোল প্লাজা। টোল প্লাজা এখান থেকে 400 মিটারও নয়, কিন্তু প্রায় 20 মিনিট হয়ে গেল এই মানে এই 400 মিটার রাস্তাটাকে আমরা এখান থেকে মানে ঘষে চলেছি। পুরো জ্যামে জ্যাম একদম, কত গাড়ি। নার্সারি টোল প্লাজা পেরোলাম, এবার টানেলে ঢোকার আগে গাড়িগুলোকে আটকে রেখেছে। আমরা এবারে ঢুকতে পেরেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। প্রায় দীর্ঘ 9 কিলোমিটার দীর্ঘ এই টানেল। 30 কিলোমিটার রাস্তাকে বাইপাস করে, যেটা আগে পাটনিটপ যেত জম্মু থেকে শ্রীনগর ভায়া পাটনিটপ, সেটা ছিল প্রায় 270 কিলোমিটার। এখন এই টানেল দিয়ে সেটা হয়ে গেছে 240 কিলোমিটার। টানেল আমরা পেরোলাম, এখন রাস্তা একটু ফাঁকা আছে। কখন পেহেলগাম পৌঁছাবো সেটা কেউ জানে না। আবার রাস্তায় কোথায় আটকাবে, কোথায় জ্যাম, কোথায় চেকিং, কেউ কিছু জানে না। আমরা বানিয়াল রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। সামনে পড়বে কাजीগুंड বানিয়াল টানেল। अभी ट्रक पार्किंग आएगी बनिहाल में, अगर वहाँ से छोड़ दिया हाँ, तो फिर आगे आएगा एक स्टॉप और है ट्रांजिट कैंप मीर बाजार। अच्छा। अगर वहाँ से छोड़ दिया तो समझो हम पहलगाम पहुँच गए। अच्छा। पहले यहाँ देखेंगे, अगर यहाँ रोक दिया तो फिर यहीं रोक देंगे, नहीं तो फिर मीर बाजार में रोक। वो देखेंगे ना कितना फ्लो है, हाँ हाँ, गाड़ियाँ कितनी हैं। अगर ज़्यादा हुई तो फिर थोड़ी थोड़ी छोड़ देंगे, क्योंकि ज़्यादा रोक नहीं सकते। বাহ, প্রচুর গাড়ি এসছে টোলে। এটা জ্যামের পর জ্যাম, গাড়ির পর গাড়ি। টোল প্লাজায় প্রায় এক একটা টোল প্লাজা পেরোতে আমাদের কিন্তু প্রায় 40 মিনিট আধ ঘন্টা লেগে যাচ্ছে। লম্বা গাড়ির জ্যাম পুরো। কি অবস্থা দেখুন, মানে কে কোন লাইনে ঢুকবে সেই নিয়ে রীতিমতন গাড়িতে রেসারেসি চলছে। সেই উত্তেজনা আমাদের গাড়ির ভেতরে যে কে কোন গাড়িতে ঢুকবে, মানে আগে থেকে প্রেডিকশন চলছে। আমাদের মন্ত্রীমশাই নেমে যাচ্ছে নিচে কন্ট্রোল করতে। গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, আওয়াজখানা দিচ্ছে থানা দিল্লি থেকে বর্মা। তারপরে কি বল? অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। কবিতা, গান, ছড়া আর নিখাত আড্ডা এসব দিয়েই আমরা গাড়ির ভেতর সময় কাটাচ্ছিলাম। তবে যারা আগামী দিনে অমরনাথ যাত্রায় আসবেন তাদের উদ্দেশ্যে বলবো, রাস্তার ট্রাফিক জ্যামের কথা মাথায় রাখবেন। কোথাও 15 মিনিটের রাস্তা পেরোতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা। প্রত্যেকটা টোলে গাড়ি পেরোতে সময় নিয়েছিল 30 থেকে 40 মিনিট। টানেলে ঢুকতে আরও 30 থেকে 40 মিনিট। তাই যেদিনই আপনারা জম্মু থেকে বালতাল বা পেহেলগাম যেদিকেই যাত্রা করুন না কেন, হাতে 3 থেকে 4 ঘন্টা বেশি সময় নিয়ে বেরোবেন। এইবারে সামনে আসছে লাস্ট টানেল, মানে জম্মু থেকে শ্রীনগর বা পেহেলগাম যাওয়ার লাস্ট টানেল। এই হচ্ছে বানিয়াল কাজিগুंड টানেল। কাশ্মীর সিরিজ দেখেছেন তারা জানেন, এই বানিয়াল কাজিগুंड টানেলে আমাদের গাড়ি পাংচার হয়ে যায়। পরে ওপর থেকে NHAI এর গাড়িগুলো আসে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির গাড়িগুলো আসে, তারা এসে হেল্প করে, তবে আমাদের আবার গাড়ি চলতে শুরু করে। এখন দেখা যাক কতক্ষণে আমরা পেহেলগাম পৌঁছাই। সামনে কাজিগুंड আসছে, তারপরে অনন্তনাগ থেকে রাস্তা দুটো ভাগ হবে, আমরা যাব পেহেলগামের দিকে।
কাজিগুন পেরোনোর পর আবার একটা হচ্ছে ট্রাফিক জ্যাম, সেটা হচ্ছে মীর বাজার। বলে মীর বাজার যদি পেরিয়ে যাওয়া যায় তাহলে পেহেলগাম মোটামুটি ঢোকা যাবে। বলতে পারিনি কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মোর পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। এইখানে সোজা রাস্তা চলে গেল শ্রীনগর। এই আমরা আনন্দনাগ থেকে ঢুকে গেলাম পেহেলগামের দিকে। সমস্ত ট্রাফিক জ্যাম পেরিয়ে হঠাৎ রাস্তার দুপাশে সবুজ পাহাড় আর লিদার নদীর দুর্বার গতি জানান দিল আমরা পেহেলগাম ঢুকে গেছি। আমরা পেহেলগামে ঢুকলাম, এখনো পেহেলগাম ক্লাবে পৌঁছায়নি আর বৃষ্টি শুরু হয়েছে। এদিকে রোদ, অথচ বৃষ্টি চলছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে পেহেলগামে কীরকম ঢুকি সেইটা টাইমটার উপর বেস করে আমরা ডিসিশন নেব যে আমরা পেহেলগাম ক্লাবে যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে যাব নাকি আগে হোটেলে যাব। তো এখনও অবধি দিনের আলো আছে, তবে এতক্ষণে রেজিস্ট্রেশন নাকি পেহেলগাম ক্লাবে শেষ হয়ে গেছে। তাও আমরা জানি না, আমাদের এটা মনে হচ্ছে যে একবার পেহেলগাম ক্লাবেই যাই, ফার্স্টে দেখি গিয়ে সেখানের কী কন্ডিশন, কী স্ট্যাটাস সেই বুঝে যদি রাত্রে লাইন দিতে হয় তাহলে রাত্রে লাইন দেবো, যদি ভোরে লাইন দিতে হয় তাহলে ভোরে লাইন দেবো। তো দেখা যাক কী হয়। তো আমরা ডিসিশন নিলাম যে এখন পেহেলগাম ক্লাবেই আমরা যাব। পেহেলগাম বেস ক্যাম্পে গাড়ি নিয়ে যখন ঢুকলাম তখন কিন্তু সমস্ত লাগেজ নামাতে হবে। আপনার যত লাগেজ আছে সমস্ত লাগেজ আপনাকে নামাতে হবে। নামিয়ে এখানে কিন্তু লাগেজগুলো সব স্ক্যান হবে, মানে যা আছে ছোট বড় সমস্ত লাগেজ স্ক্যান হবে। আর স্ক্যানের জায়গায় কিন্তু খুব মানে ভিড় ভাট্টা, মানে লাইন বাই লাইন কোনো সিস্টেম নেই যে আগে আসছে ধাক্কা ধাক্কি করে একদম লাগেজ ঢুকিয়ে দিচ্ছে। তো এইখানটা খুব সাবধানে থাকতে হবে। জয় বলে না আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল, গাড়িতে লাগেজপত্র তুলে আবার আমরা পেহেলগাম ক্লাবের দিকেই যাচ্ছি যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে। আর এইখানে RFID কার্ড দিচ্ছে, এখানে EKYC হচ্ছে। তো এই ব্যাপারগুলো এখানে হচ্ছে, এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা হচ্ছে না। বাজে সন্ধ্যে 6টা আর আমরা এসে পৌঁছেছি পেহেলগাম ক্লাবে। প্রচুর ভক্তের ভিড়, তবে হ্যাঁ জম্মু থেকে ভিড় এখানে অনেকটাই কম যথারীতি। আমরা পেহেলগাম ক্লাবে গেছিলাম কিন্তু 6টার সময় বন্ধ হয়ে গেছে। 6টার পরে আর মানে কাউকে অ্যালাউ করে না ভেতরে। তো আমরা পেহেলগাম ক্লাব থেকে বেরিয়ে আসছি। আর এখানে একটা ব্যাপার আছে, সকাল 6টা থেকে শুরু হয় পেহেলগামের যাত্রী বেস ক্যাম্প আছে। যাত্রী বেস ক্যাম্পে ওইখানে টোকেন দিচ্ছে, ওখানে RFID কার্ডও দিচ্ছে, আর ক্লাবের রেজিস্ট্রেশনটা হচ্ছে। এটা এখনও অবধি জানা গেছে, তবে ভেতরে গেলে পুরো স্পষ্ট বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী আপডেট রয়েছে। আর এই হচ্ছে এদিকে লাঙ্গারে যাব আমরা। পেহেলগাম বেস ক্যাম্প ঘুরে, পেহেলগাম ক্লাব ঘুরে আলটিমেটলি আমরা হোটেলে ফিরে যাচ্ছি, কারণ 6টা বেজে গেছে আমাদের এইখানে পৌঁছাতে। তাই 6টার পরে আর এখানে কিছু হয় না, সমস্ত লিঙ্ক বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। হোটেল হচ্ছে আমাদের সেই পাইন ভিউ রিসর্ট, যারা আমার কাশ্মীর সিরিজ দেখেছেন তার সেখানে পেহেলগামের যে হোটেলে আমরা ছিলাম, মজিদ ভাইয়ের হোটেল, সেই হোটেলেই আমরা যাচ্ছি। তো পাইন ভিউ রিসর্টে। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম, মানে একটুখানি 100 মিটার 200 মিটার এগোনোর জন্য কিন্তু প্রায় 10 মিনিট 15 মিনিট ধরে দাঁড়িয়ে যেতে হচ্ছে, এত রাস্তায় জ্যাম। আমরা পাইন ভিউ রিসর্টে চলে এসেছি। এই হচ্ছে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে? সব চেঞ্জ, गार्डन गार्डन वो वाला चला गया, अब इधर आ गया। তো এই হচ্ছে পাইন ভিউ রিসর্ট, আর এই হচ্ছে মজিদ ভাইয়ের সাথে আমরা আগেও থেকেছি। আর চাচা
और हाँ, ये हेलो। बाकी सब है अंदर। ये थोड़ा चेंज हुआ है ना, थोड़ा ये वाला चेंज। रिसेप्शन इधर पे आ गया। सब चीज हाँ। सारा ये वाला तो चेंज हुआ है, रिसेप्शन ये इधर आ गया। সেকশন বি চেঞ্জ হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা রুম, ট্রিপল বেডেড। এসিও আছে কিন্তু আমাদের এসি বেশি লাগছে না। এই হচ্ছে ডবল বেড রুম, এখানে একটা ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, এটা হচ্ছে টয়লেট, এদিকে এটা হচ্ছে টয়লেট। এখানে একটা টেবিল ফ্যান দিয়েছে, এখানে টিভি রয়েছে, দুটো চেয়ার রয়েছে, মাঝখানে টি টেবিল। পেহেলগামের বুকে এক অন্যতম বাজেট প্রিমিয়াম হোটেল হলো এই পাইন ভিউ রিসর্ট, যার ডিটেলস বলা আছে আমাদের কাশ্মীর সিরিজে। 1 তারিখ জম্মুর পরে 2 তারিখের পেহেলগামেও আমরা আমাদের রেজিস্ট্রেশন পাইনি, তাই একরাশ বিষণ্ণতা আর সারাদিনের ক্লান্তি এই নিয়েই কেটে যায় আমাদের সারাটা সন্ধে। এই এপিসোড এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এটুকুই, দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।